আর দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মদির লাগি পাঁচ ওয়াক্ত নামাজ জমিনের মধ্যে লইয়া আইয়া সাহাবায়ে কেরাম হলে ফেরেন ও সাহাবায়ে কেরাম হল আজ থেকে আল্লাহ তোমাদের প্রতি নামাজে বাধ্যতামূলক করছো তুমি তাই পাঁচ ওয়াক্ত নামাজ জমিন আদায় করবাই আমি নবীজি যতদিন পর্যন্ত জমিনের মধ্যে জীবিত আছি ততদিন আমার ইমামতিতে মসজিদে নববীর মধ্যে নামাজ যখন আদায় করিয়া যাইব আর তুমি তাই পিছনে জমাতের সহিত আদায় করবাই সুবহানাল্লাহ। জমাতে নামাজ পড়তা পুরুষ সকলরে আউয়াল ওয়াক্তে নামাজ আদায় করার হুকুম আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে খুব সুবহানাল্লাহ। আল্লাহ কি পুরুষ সকলে আইয়া মসজিদত তাকবীরে উলা সহিত নামাজ পড়তা আর মা বইন সকলে আউয়াল ওয়াক্তে বাড়িতে নামাজ পড়তা। আউয়াল ওয়াক্ত বুঝেননি থামাইতেও দুনিয়ার সারা খাম তাকিয়া ফারিক হইয়া সব খামরে চিত্রাইয়া তৈয়াও আগে জমিয়ে নামাজ পড়তা। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় as-salatu imaduddin faman aqamaha aqama ad-din wa man tarakaha faqad hadama ad-din aw kama qala alayhi as-salatu was-salam। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন নামাজ হইয়া থাকলো এমন এক বস্তু রে ভাই, নামাজ হইয়া থাকলো এমন এক আমল, নামাজ হইয়া থাকলো এমন এক মেডিসিন, অর্থাৎ নামাজ হইয়া থাকলো দিনের কুটি। ও নামাজ ওখান যত মানুষের জমিনে প্রতিষ্ঠিত করবায় আদায় করবায় অত মানুষের দিন ওখান জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করবায়, আর যত মানুষের জমিনের মধ্যে নামাজ ওখান ছাড়িয়া দিবায় অত মানুষের জমিনের দিন ওখান ধ্বংস করবায়। আলহামদুলিল্লাহ। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনি গোটা জাহানের উম্মতে মুহাম্মদের জানাইয়া দেখুয়া আমি আল্লাহ কইয়ার নামাজ হলো এক মেডিসিন, নামাজ হলো এক ঔষধ, নামাজ হলো এক বস্তু। যদি জমিনের কোনো মানুষের নামাজের মতো নামাজ আদায় করিলায়, নামাজের মতো যদি নামাজ ওখান জমিনের মধ্যে পড়িলায়, আল্লাহ দুনিয়ার সমস্ত গুনাহ তাকিয়া তাহিরি বাতিনি গুনাহ তাকিয়া এই বন্দারে নামাজের উসিলে আল্লাহ হেফাজত করব। সুবহানাল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মুমিনের সিফত ইয়া থাকলো নামাজ। পৃথিবীর জমিনের মধ্যে যত মানুষের জমিনে নামাজ পড়বা সহি তরিকায় নামাজ আদায় করিয়া যাইবা অত মানুষের আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। আমি আল্লাহ কইয়ার জমিনের মধ্যে মুমিনেরা এই সমস্ত মানুষ পবিত্র জমিনের মধ্যে হক্কানি মুমিন হইবা যারা জমিনের মধ্যে যথাযথভাবে পরিপূর্ণ লাইনে আমি আল্লাহর কুদরতের কদম নামাজ আদায় করবা। সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের অন্য জায়গার মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আমি আল্লাহর ঘর মসজিদ রে, আমার আল্লাহর ঘর মসজিদ রে এরাই জমিন তামির করবা, এরাই মসজিদ রে জমিনের মধ্যে জমাত আবাদ করবা, এরাই মসজিদ রে নিজের টাকা পয়সা দিয়া নিজের দন দৌলত দিয়া মসজিদ ওখান জমিনের মধ্যে তামির করবা। জমিনের মধ্যে যারার মধ্যে এই ৬০টা গুণ জমিন পাওয়া যায় এর মধ্যে একটা হইয়া থাকলো মান আমানা বিল্লাহ, যারা আমার আল্লাহর এক আল্লাহ বলিয়া স্বীকার করেন, আমার আল্লাহর লগে দুনিয়ার কোনো মখলুকরে জমিনের মধ্যে শরীক করেন না, আল্লাহর মতো দুনিয়ার কোনো মখলুকাতের সামনে মাথা জমিনের মধ্যে করেন না, কোনো মূর্তি পূজা করেন না, কোনো গাছ বৃক্ষ তরুলতা পাতারে নিজের খোদার ভগবান বানাইয়া যারা মাথা নত করতো না এরাই 100% মুমিন। সুবহানাল্লাহ।
2 নম্বরে ওয়াল ইয়াউমিল আখির মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন কিয়ামতের মাঠে যতজন মুমিন বান্দা বান্দে বিশ্বাস করবা এরাই আমার ঘর মসজিদে জমায়েত রাবাত করবা মসজিদে তামির করবা মসজিদ ওখান সুন্দর করিয়া 5 ওয়াক্ত নামাজ এলাকার মুমিন বান্দা বান্দে জমাতের মধ্যে নামাজ পড়িয়া যাইবা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জমানাত নারী পুরুষের ভাই একত্রিত হইয়া মসজিদ নববীর মধ্যে জমাত আদায় করতা এমনকি হযরত আবু বকর জমানা পর্যন্ত হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিশ্বনবী জমিন থেকে চলে গেলেন নিষিদ্ধ করিয়া দিলা আজ থেকে কোনো বেটার বেটিনতে একত্রিত হইয়া জমিন নামাজ আদায় করতে পারতায় নাই কারণ জমিনের মধ্যে যখন নামাজ আদায় করবায় হয়তো নারী পুরুষের গুনার কারণে এরা নফসানিয়তর মধ্যে শয়তানের ধোঁকা দিলাইতে পারে আর শয়তানে যদি জমিনের মধ্যে ধোঁকা দিলায় এরা নামাজ কোনোদিন জমিনে নামাজ হইতো নাই নাকি নবীজির জমানাত পুরুষ আর নারী নামাজ পড়তা আলাদা আলাদা এক জমাতে পড়িতাম আলাদা কিন্তু হযরত ওমর ইবনে খাত্তাবে নারী জাতির মসজিদে না আওয়ার লাগি নিষেধ করছে দেখুন আমরা কিছু ভাইয়ান আসইন কিছু মুকররির হল আসইন কিছু বড় বড় আলিম হল আসইন এরা আমরা মসল করু নাই এরা রে আহলে হাদিস বা আহলে কিতাব হওয়া হয় যারা চা এখনও আমরা বরাক বলিতে আছে এখানেও দেখছি আমি প্রত্যেক ঈদ আইলে ঈদর নামাজ পড়ে দেখলোকে বেঠাইনার বেঠিনে খান হয়ে যায় প্রতি ঈদ আইলে পেপার পত্রিকাত পাইছি প্র্যাকটিক্যাল দেখছি না আমি শুনছি আর তো এটা আমরা শিলচার সাইডটা ওই বিবাদী নাই তো নারী পুরুষে একলগে ঈদর নামাজ পড়া এর লাগিয়ে নারী পুরুষে নামাজ মসজিদও এখন হয় না কারণ শয়তানের যে পর্যন্ত সোয়াশার দুকা মানুষের নমাজও লাগার বাদে যদি একটা নফসানিয়তর গুলামিত পড়ে যায় শয়তানের দুকাত আপনি পড়ে যায় তো আপনার নমাজও বেকার যাইব ইমান হলে কারণ আপনি যখন একজন নারী জাতির লোক ইটিস পিটিসও নমাজও গিয়ে লাগিয়ে জানলে মা ফরক তখন আপনার ইমান দেখব কি আপনি আল্লাহর সামনে থেকে ভাইলামি কথা লাগে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিষেধ করছেন তার জবানাত তাকে বন্ধ করছেন আজ থেকে আর কোনো নারী জাতি মসজিদ হয়ে নামাজ পড়তে পারতায় না দারদারি গড়ে মসজিদ বানাও দারদারি গড়ে মসজিদ বানাও মানে এক রুম রে ওলা অন্ধকার রাখো যে রুমও নামাজ পড়লে তোমার বাড়ির বেগানা কোনো পুরুষে তোমার দেখতো না আমরা বড়ি যে নামাজ পড়লে দেখা হয় সড়ক থেকে দেখা যায় বেঠিয়ে নামাজ পড়বি হাসানানি আমরা বাড়ির তো মা বলি তো নামাজ পড়লে দেখা ফুরকির থাকি বেটা উকি দিয়া সার বেটি নামাজও খারাপ হয়েছে এলাকি শরীয়তের হুকুম হইল গড়ে মসজিদ বানা কুয়া নারী জাতীয় হলে ফর্দার ভিতরে নামাজ পড়ে কুয়া উদু করিয়া যা কুয়া নিষেধি হল্লা দিয়া অন্যান্য কোনো বেগানা পুরুষে উদু করিয়া যাইতেও দেখতো না এর লাগে শরীয়তের উত্তম মাসলা হইল আপনি বাথরুম করে বানাইতা যেটারে অ্যাটাচ বাথরুম খাওয়া রুমের লগে এখন গুরুজমানাত প্রায় মুসলমানের ঘর আছে আর এখান তো যদি ফুরকি থাকেও পয়সা থাকে না তে রুমের লগে লাগাইয়া বাগুড়া দিয়া তেরফাল দিয়া বাথরুম এখান বানা কুয়া তুলিয়া ফানি নিয়া উদু করে কুয়া উদু করিয়া যাইতে আর বেগানা পুরুষে আপনার দেখতো এখানে কারণ তার লাগি তো আপনার দেখা চৌকর দিনা আপনি যত ভর্তা করিয়া দেখুয়া আর নামাজে যখন খাড়া হইবা ওলা এক কামরাত খাড়া হইতাম অন্য কোনো পুরুষে দেখতো না তারপরে নামাজিটা তো মানুষে দেখিলায় আমরা বলি তোর শ্রদ্ধাইটা দুনিয়ার মানুষে দেখিলায় এলাকে বলি হেদায়ত কম হইতরা এলাকে প্রতিজন পুরুষের দায়িত্ব বলিন তোর তো দোষী না দোষ আপনারা বলিন তোর উত্তম জায়গা দিন না করিয়া বিয়া তাইলে দেখবা জেজমালো নামাজের চকী এখন লেখা থাকে কিন্তু নামাজের চকী এখন বহুত বেঠাই দুর্গারও তুলিয়া তো আছে না জেজমালো ফ্যাশন হিসাবে লেখা যে সোফা দিলাম আলনা দিলাম আলমিরা দিলাম ওঠা দিলাম এন দিলাম ব্যাংক দিলাম বাতু দিলাম সকলতা দিলাম লোকের নামাজের চকী এখন দিলাম ওই চকী এখন প্রায় মানুষ আলমিরাত তুলিয়া আপনার এই সাঙ্গ তুলিয়া থোয়া বিভিন্ন জায়গাত তুলিয়া তোয়া তাকে নামাজ কতটুকু আদায় করে জমিন এর লাগে শরীয়তের মাসলা হইল আপনি নামাজ যখন নারী যাত্রী ফরাইবার অর্ডার দিছেন বা তাই উপরে ফর্দ হয়ে গেছে কি নামাজ পড়ত তো একজন নারী যাত্রী আপনি ফর্দার ভিতরে একজন নারী যাত্রী ফর্দার ভিতরে নামাজের লাগে আপনি তাকিদ দিতা ফোনারি রিসিভ করিয়া লাগিয়া প্রতিজন মানুষের দায়িত্ব
ফর্দাত রাখবা নারী জাতিরে, ফর্দার ভিতরে নামাজ পড়তো। ইলাও তো বহুত গড় আছে। আল্লাহর কালামুল্লাহ শরীফও বিয়ার দিন দেখতে ফ্যাশন হিসাবে লগে আইসলো, আজ পর্যন্ত এই কোরআন শরীফ আর খোলা হয়েছে না। ইলা কোরআন নাইনি আমরা তাই বেজান আছে। কারণ যেগুলো লোকে কোরআন শরীফ দিছে ই হেঁটির করে হেঁটিয়ে তিলাও তো জানে না। হাসান আলী ভাই জানেও না তো, তাই জানতো ওখান থেকে তাই মায়ও জানে না, আর তাই মায় জানতো ওখান থেকে তাই মার মায়ও জানে না। মা তোলা আর নাইলে কালামুল্লাহ শরীফ আপনারা লোকে দেয় জেদমানোর লিস্ট ওখান লিখতে সর্বপ্রথম লেখা থাকে বিসমিল্লাহির রহমানির রহিম, 1 নম্বর আল্লাহর কালাম একদিন ওখান নানি ভাই মাথই না। আমি হেঁটির করে হেঁটি হয়ে বেজার হয়ে গেছি নি, ওলা খারাপ কথা কইলাম নি, আপনারা তো অত বড় এখন কই। এর লাগে কালামুল্লাহ শরীফ থাইর লোকে দেখবা যে তিলাওয়াত জানে, ইকে তিলাওয়াত জানে না, এগুলো লোকে দিয়ে আপনি গুণাগার হইতরা তো। কারণ কোরআনে করিম গান উপরে যেমতে প্যাকেটিং করিয়া থইছে ও তুই গান থাকে লাগে আপনি আল্লাহর কালামরে তিলাওয়াত করবার লাগিয়া কমসে কম যেন জানোই তার লোকে কোরআনে করিম দেখুয়া। এবার মায়ে কইবার আবার দেওনাতে তো কইবা আমার ফুরিয়ে তিলাওয়াত জানে না, তো জানে না তুই কি তুমি তো এই বইয়া মেলারায় যে আমার ফুরিয়ে তিলাওয়াত যদি কোরআন শরীফ লোকে দিনাতে মানুষ কইবা জানে থেকে জানেনি ভাই, জানেনি লাগি ফ্যাশন হিসাবে না, ফ্যাশন হিসাবে কোনো নারীর লগে কোরআনে করিম বিবাহ দিবা না, দিবা তাই তিলাওয়াত জানে মনে করিয়া দিবা, অর্থাৎ ই নারীর তিলাওয়াত করতো বাধ্যতামূলক দায়িত্ব, তাই ফ্যাশন হিসাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর লাগে নামাজ আপনি ফোড়া কুয়া তিলাওয়াত না জানলে তো বইনে নামাজ জানতো না। এখন নামাজের চক্কে দেওয়া বাদ কুয়া দেখে তিলাওয়াত জানে না কোন নামাজ হইব না তো না রে ভাই। এর লাগে শরীয়ত আমি মাতিলে তো হসুন মাতিলে একে এর লাগি তো শরীয়তে কইছে দিনদার মুত্তাকি পরহেজগার দেখিয়া বিয়া করতে হয়। মোনাসরা তিমুকাত গুদামঘাট তিমুকাত দেখতে দেখলা এগুলো চেহারা খালি গ্লেজ মারে আর ও কইলা ও ঠিক আছে সুবহানাল্লাহ, ও আপনি ফোকাস মারিয়া বুক আপনার হেডলাইট দিয়া না। শরীয়তে কইছে তাই আমল দেখতে হয়, তাই মারও আমল দেখতে হয়, তাই বাপরও দেখতে হয়, তাই দাদারও দেখতে হয়। তখন আপনার গোর ওখান উজালা হইব, আপনার গোর ওখান উজ্জ্বল হইব। আর হলা বেহায়া বেফর্দা বেনমাজি যদি ফুরি আপনি আনই এগুলো করতে কিন্তু জীবনে কোরআনে হাফিজ হইতো না, জীবনেও না। এখানে আপনার বোম যদি ফুটকিট নিয়ে আমার ওদের মাঝে উঠতো না, কেন তাই তিলাওয়াত জানে না, নামাজ জানে না, ই বান্দির করতে গিয়ে আল্লাহ লাইবা দেখি আপনি নামাজি বেঠিন সেইয়া বিয়া করো কুয়া, নামাজি বেঠিন সেইয়া আপনি সংসার করো কুয়া। ও দেখবা আপনি যদি বেঙ্গলুরু তাহলে 1 বছর এরপরে এক আল্লাহর ডরানির কারণে রসুলরে ইত্তেবা করিয়া জাহান্নামাত কবর আযাবে ডরাইয়া আপনার ওয়াইফে আপনার স্ত্রী জীবনে আপনার আমানত খেয়ানত করতো না ইনশাআল্লাহ। আর বলিন তোরে ওলা জামাই লইতে সময় খেয়াল করিয়া লইও, হিগুরে লইও না দেখে নমাজ পড়ে না, দেখুন মাথার চুলোর সংখ্যা বেশি, হিগুরে লইও না। বেঙ্গলোর চেন্নাই মুম্বাই ইতাত মানুষ গেলে এক জিনিস ঔকার না হোক টেকা ঔকার না হোক মগর 2টা জিনিস অফার পাওয়া যায়। 1 নম্বর শরীরখান বানানি যায়, আর 2 নম্বর মাথার চুল গেছো তা ভাজিল বানানি যায়। হাসান আলী ভাই সারা না হইলেও তো কিছু। আমি আজকে আইতে সময় আমার সেরাকি বাজারে ফুয়া দেখলাম, মানে চুল শুনতে বুঝা দাঁড়ি হিজড়া হয়ে গেছে রিয়েলিটি যেটা, মানে হে যে বাউকে বেগ লইয়া উবাইছে ও খান তো আনটি এগুয়ার ও আর তো আনটি আর এগু, আর চুলে যে পর্যন্ত তারে বাউক করছে। আমার সেরাকি বাজার হইয়া আমার বাড়িতে সেরাকি বাজার এখান আছে, আমি বালা করি তার মুখে দিছে ইয়া দেখলাম এগুলো নিশ্চয় হিজড়া হইব, আর না লেডিজ মার্কা বেটি ফুল ফুয়া তার বাউকেওলা পূজা। তারা বেঙ্গলোর গেলে তো অকসুল পাওয়া যায়, বাই 1 get 1 ফ্রি, 2 জিনিস। 1 নম্বর টেকা ওকার নাওত মগর শরীরও মাংস ধরানি যায়, আর নাম্বার 2 চুল গেছ কত গেছা বাড়ানি যায়। এটা রাইট না রং ভাই? সব না হইলেও
50%। এলাকি বলিত জামাই লইতো ওলা মানুষ লোক কুয়া যে নামাজ পড়ে, যার বাপে নামাজ পড়ে, মায় নামাজ পড়ে, ইনশাআল্লাহ আপনার ই সংসার গিয়া শান্তি হইবাই। এই সংসার মাংস দি ভাত খাওয়া না খাওয়া মগর মহব্বতার ভালোবাসা হইবাই। খানি মেটার নাই, শরীয়তে আপনারা খানি মেটার দিছে না, মেটার দিছে দিনদারি আর পবিত্রতা। এর লাগি আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্ব নবী বলেন তলবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ও মুসলিমা। পৃথিবীর প্রতিজন নর নারীর লাগি দিনী শিক্ষা অর্জন করা ফরজে আইন। একজন মুসলমানে যদি নামাজুল মাসলা মাসাইল জানে না, একজন মুসলমানে যদি কোরআন কারীম যদি তিলাওয়াত সহি শুদ্ধ করিয়া জানে না রে ভাই, এই মুসলমানের নামাজ পড়তে পড়তেও যদি খোবালোর মধ্যে দাগ লাগায়, এরপরেও এই মুসলমানের নামাজ আল্লাহ কবুল করতো না। এর লাগি দিনী শিক্ষা। আমি 2008 ইংরেজির ফরিয়ার আজ কত চলে এখন 24 বিদায় নেওয়ার পথে কত চা বকলে খান দিতরা 24 হইয়া 24 আজ 28 তারিখ শেষ, 29, 30, 31 এই 3 দিনের ভিতরে কত বেটাই তোর জীবনেরও শেষ ইতি গোটে। আমার ইয়াইতে চলা মুরব্বীও রকম, আর হৌ আমার রুমাল মাথার দেওয়া যায়, আর মুরব্বীওলা 2 জন। আমি রোজা মাসের দিন তেরাবি ফড়াইয়া 9টার সময় ঘুমাইছিলাম, দুহর পর্যন্ত দুহর নামাজ পড়িয়া তিলাওয়াত বইছি, আখতা বুধবাইছি, রুমত থেকে খালি হাল্লা চিৎকার চলে। এটা তো ক্যাম্প স্যাম্প বানাইয়া ফড়াই নানি, রুম বিল্ডিং বাড়া রাখিয়া বিদেশ তো ওলাও। তখন দেখলাম বারোইয়া গিয়া কইলাম কিতা হইছে, আমার মাত্র খেয়াল খতরা নি। আপনারা জায়গা না হইলে আমার কথা মাইন না করেন, এক জিনিস করবা, সরুতাও কিন্তু বার হয়ে দিলাইবা, তখন বড় মানুষ বইতে পারবা, কারণ জায়গা যেহেতু শর্ট। ও ক্ষেত্রে সামনে দেখো না ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খোয়াত আসলাম যে বেটা 2 জনের তর্ক বিতর্ক খতরা, আরো 2 জনে হইয়া থামরে বা মেসা বাসন তাই হইয়া দিব, হাতানে দিকার করুন। ও গিয়া কইলাম কি তো হইছে, আপনারা 2 জনের দরবার খতরা যেন। ও একজনে কইলা হুজুর আমার কথা এখন আপনি শুনুক, রং না রাইট বলে কিথা বলে, আমি মসজিদে পড়তে সময় আমার মেসাবে ফড়াইছেন যে 4 রাকাতি ফরজ নামাজ ও ফয়লা 2 রাকাত সুরাম ফাতিহা পড়ার বাদে সুরা মিলানি, আর বাদর 2 রাকাত জাস্ট সুরা ফাতিহা পড়া। কিন্তু ই হিসাবে কই যে সুন্নত 4 রাকাতি সুন্নত হইলে 4 রাকাত 2 রাকাত সুরা মিলানি, আর 2 রাকাত না। আর ফরজ নামাজর 4 রাকাতি ফরজ নামাজ হইলে 4 রাকাত সুরা মিলানি। এখন আপনি হোক আছেন খার কথা রাইট আর খার কথা রং। এখন আপনি কইনি 2 মুরব্বী মাইর করি রোজা মাসের দিন তো, আর তো বাটিয়াল সময় ইনো কিচ্ছু নাই। এখন জোর আগ পর্যন্ত মোটামুটি থাকে, জোর বাদে তার থাকেনি ভাই, আর নাই। এই সময় খেলোর হাতের আঙ্গুলি থই দেখা এক বক্সিনে দাঁড়াবে খবর দিলে ওলা অবস্থা হয় না। আর তো আপনি পানির বোতল কিবা কোনোকে লইয়া যায় বোঝা যায় সারা হারাই দিন ওলা। তো আমি কইলাম আপনি আপনার মেসাবর কাছে পড়েছেন না আর কোনো কারোর কাছে পড়েছেন, বলছিলাম মসজিদের মেসাবর কাছে, বেতে আপনার হুনাত ভুল হয়েছে। আর এনারে কইলাম আপনি যে মেসাবর কাছে পড়েছেন আপনার হুনাত ভুল শুদ্ধ হয়েছে, তাই যে মেসাবর কাছে পড়েছেন তার হুনাত ভুল হিসাবে ভুল ওখানটা তাই শুদ্ধ, আপনার এখানে রাইট। উঠিয়াও কইলে দেখছেন মেসাব আমার কথা কইলাম জি না দেখছনি না বুঝুক কইলা, এখন তো রোজা মাসের দিন 2 মাইল করবে না। আমি কইলাম আপনার এই পর্যন্ত 82 বছর চলে বলে জি হয়, বলে এই পর্যন্ত আপনার নামাজ হইছে না। বলে এখানে বলে আপনি যে 4 রাকাত তো সুরা মিলাইছেন, ফরজ নামাজ 4 রাকাত নামাজ আমার কইলাতে সারা বেকার নি, বলে না বেকার নাই, লাইন আছে আপনি তওবা করুন। কুয়া আল্লাহ তওবা করলে আপনার বাকি জিন্দেগির ওখান খালি ওখান পুরা করিয়া দিব, বালা আমল দিয়া হোক সুবহানাল্লাহ। লাগে আপনার এক রং করছেন, আপনার জীবনে দিকার করছেন না, অর্থাৎ দিনী শিক্ষা অর্জন করছেন না আপনার সঠিকভাবে। এর লাগে ইসলাম আর শরীয়তে আপনারা পয়লা দিনী শিক্ষা ধরছে। এর লাগে মাকাতিব হল উলামা হলে বানাইয়া তুইয়া গেছেন, মাসাজিদ হল নবী হলে বানাইয়া তুইয়া গেছেন, যে উম্মতে মাদারিসার মাকাতিব আর মাসাজিদ গিয়া দিন শিক্ষিত। কিন্তু আমরা এখন প্রায় মাদ্রাসা মসজিদে এখন রাজনীতি চলে,
প্রায় মাদ্রাসা মসজিদে কিতা চলে ভাই, রাজনীতি চলে। কোনোখান ওয়াজ এখান লাগলে দেখবা সব নেতা হল স্টেজ ভর্তি বয়া, খেলে এটা রাজনীতির মঞ্চ না ওয়াজের মঞ্চ হয়ে বুঝতে পারে। এর বাদে অন্য ফিটাফিটিও হয় বাদে, কারণ দুই দলের দুইজন আইলে ফিটাফিটি নেন। ওয়াইসতে গিয়া সপ্তাহ 15 দিন আগে ও হাইলাখান দিনে কমিল ওর আমি স্টেজ বয়াত, আর এক ব্যক্তিয়ে ঠাই বয়ান দিতে গিয়ার ও আই গেছিল, আপনারা তো জানোই ওখান বসলাম, আপনারা তো জানোই আমি কিতার লাগি আইছি বা আমার উদ্দেশ্য কিতা, আপনারা খাওয়ানে আমি এবার খাড়া হয়েছি। ওখান খালি মুক্তি বার করিয়া শেষ করতে পারছে না, আরেক দলের আরেকে অন্ধ বক্তাকে হন্তা কি চিল্লানি শুরু করছে অফিসে নাকি, হাই কি করে কি হয়েছে এই করে বাসন দিত হইতেও তো আরো হয়তো সাঙ্গু ভাঙ্গু তো মাছ, আর আমি স্টেজ দেবো জোর দই গেছি। দেখলাম বেচারা হন্তাই কুদাই কুদাই আমার সামনে আইসে, আমি লগে লগে দেখছি কিচ্ছু নাই আর নাই, বেটা বয়ানদের তার বক্তৃতাদের ও আমি আমার শাহাদুর আঙ্গুল করে আমাকে আঙ্গুল লাগাই কইছিলাম তারে, অবশ্য বেচারা মানে লিছে। তো এখন কোন রাজনীতি হয়ে গেছে, এটা ফ্যাশন। ও যেন প্রায় সময় এখন ওয়াদ এখন ফ্যাশন হয়ে গেছে, ওয়াদ এখন শিকিবার লাগি মানুষ আয় না, আয় সে আসাইতে পারেন বালা, সে বঙ্গি দেখাইতেন ভাড়া ওগুলো দেখাতে। এর লাগি প্রতিটা ক্ষেত্রে উন্মতরে ফেলা দিন আপনাদের ফর্দটা শিক্ষা দেখুয়া আজ তা হত্যা আসন যেটা ইতার এখন দায়িত্ব আমরা পরিপূর্ণ লাইনে নামাজ শিক্ষা দেওয়া, পরিপূর্ণ লাইনে কোরআন কারীম শিক্ষা দেওয়া, পরিপূর্ণ লাইনে প্র্যাকটিক্যাল নামাজ কীভাবে রুকু কীভাবে সজদা তাসবিহাত 2 সজদা করিয়া বোয়া কিলা সারা শিখাইয়া দেওয়া। এটা এক উম্মতে মুহাম্মদির লাগি দায়িত্ব, এটা ফরজ হিসাবে। কিন্তু আপনারা মুসল্লি আপনার মাঝে খাড়া হইবা দেখবা শরীয়তে এখন 4 আঙ্গুল শারীরিক অসুস্থতা থাকলে, শরীরের অবস্থা বেহাল থাকলে আপনি 8 আঙ্গুল পর্যন্ত রাখতা, এরপরে 2 খান ফাও আপনি সোজা করিয়া ফৈসপতি খাড়া হইতা। ই জায়গাত দেখবা হেবেটা খাড়া এখান ফাও আগর তোলাবা আর এখান চকির তোলাবা, হাসানানি। আর 2 ফাওর মাঝখানে দেখবা 3 কিয়ার লইয়া বই রয়েছে, যেমন কি তার নানার সম্পত্তি দখল হলো 2 ফাও দিয়া। ও নমাজও খারানি অবস্থা নানি আমরা। নাম্বার 2 আপনি দেখবা প্রায় মানুষে এখন ওলা 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 খানো ধরিয়া হইব আল্লাহ আকবার, ওলা ঘুমাইয়া হল। এখনো মানুষে খান্ত কিলা তুলতো তকবীরে তহরিমা কিলা হয়তো জানেই না। এটা আমরা দায়িত্ব, আমরা উম্মতের প্র্যাকটিক্যালিও লাইনে নামাজ শিক্ষা দেওয়া। মাত বুঝা যাননি ভাই? এর লাগে আমি দেখছি প্রায় খানকাত আলহামদুলিল্লাহ, আমরা এমারতে শরিয়া হোক আর জমিয়ত উলামা হোক, আমি যারার খানকাত গেছি আর কথা হইয়া দেখছি আমরা প্রায় সময় প্র্যাকটিক্যাল হিসাবে ট্রেনিং দেওয়া হয়, বা তবলিগের মাধ্যমেও দেখছি যারা জানে পরিপূর্ণ এরাও ট্রেনিং দেয় আমরা। এর লাগে আপনি তবলিগ যাইতা, খানকাত যাইতা, আপনি খানকাত গিয়া আপনি শিকিতা প্র্যাকটিক্যালে রুকু কিলা দিতা, সজদা কিলা দিতা, তসবিহাত